নিউজের শুরুতে আপনারা যেই ভিডিওটা দেখে আসতেন, ছোট একটি বাচ্চা চিৎকার করে কান্না করছে এবং অসহায় চোখে তাকিয়ে আছে। চিকিৎসার অভাবে বাচ্চাটি হাউমাউ করে কাঁদছে এবং মারা যাচ্ছে। দর্শক, আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ না দেখে বুঝতে পারবেন না আসলে আমাদের সমাজে এখনো কিছু নরপিশাচ জানোয়ার রয়েছে যাদের কারণে এই ধরনের ছোট ছোট বাচ্চারা মারা পর্যন্ত যাচ্ছে। পিরোজপুর জেলা মঠবাড়িয়া থানা মিরুখালী ইউনিয়নের ছোট শুলা গ্রামে মকবুল হোসেন হাওলাদারের ছেলে মোহাম্মদ আবুল হোসেন হাওলাদার একজন কুখ্যাত সন্ত্রাসী নারীলোভী ধর্ষণকারী। এই ধর্ষণকারী এক এক করে গ্রামের প্রত্যেকটা প্রায় মানুষকে হয়রানি করছে। যেই মেয়েটি এতক্ষণ ভিডিও শুরুতে কাঁদতে দেখেছেন সেই মেয়েটি হলো ইমরান হাওলাদারের মেয়ে মোসাম্মদ ইমা আক্তার। ইমা আক্তার ইলমু কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার নুরানি বিভাগের ছাত্রী। গত 8 মাস থেকে নিয়ে তার ব্লাড ক্যান্সার হয়েছে, ব্লাড ক্যান্সারে আক্রান্ত। আসলে ইমরান হাওলাদার একজন পেশায় অটোরিকশাওয়ালা এবং সে সবসময় স্বল্প আয়ে ইনকাম করে। আসলে এই ইমা ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে, তাকে চিকিৎসা না করালে, কোনো মতে ব্লাড না দিলে ঠিক মতো, তাহলে তাকে বাঁচানো অসম্ভব হয়ে দাঁড়ায়। যখন এই মামলাটি হলো সেখানে 1 নম্বর আসামি আমার পিতা মোহাম্মদ নান্না গাজীকে দেওয়া হয়েছে। এমনকি আমি একটি মাদ্রাসার পরিচালক, মাদ্রাসার শিক্ষক, আমাকে পর্যন্ত বাদ দেয়নি, আমাকে পর্যন্ত 2 নম্বর আসামি দিয়েছে। এবং আমার ছোট ভাই একজন কলেজ শিক্ষার্থী নাইম গাজী, তাকে 3 নম্বর আসামি দিয়েছে। এবং আজকে যেই ইমাম মারা গিয়েছে, যেই বাচ্চাটির কান্না আপনারা দেখতে পেয়েছেন, সেই বাচ্চাটির বাবা ইমরান হাওলাদারকে 4 নম্বর আসামি দিয়েছে। আরো গ্রামের অনেক নিরীহ মানুষকে নিরপরাধভাবে বিভিন্ন সময় মামলা দিয়েছে। দর্শক, ছোট্ট মেয়ে ইমাকে আজকের 4 পা খাটিয়ে উঠিয়ে লাশ নিয়ে চলে যাচ্ছে বাবা। অত্যন্ত বেদনাদায়ক এবং কষ্টের। বাবা হাউমাউ করে চিল্লাচ্ছে। একদিকে সন্তানের লাশ বাবার কাঁধে, অন্যদিকে মামলার হয়রানি। ঠিক মতো জানাজা নামাজটা পড়তে পারে নাই, মাটির কাজটিও সম্পূর্ণ করতে পারে নাই। দেরি না করে সেই দৃশ্যটা একটু দেখে আসি, আসলে কতটা বেদনাদায়ক, কতটা কষ্টের। ইমরান হাওলাদার আজকে তার মেয়ের লাশ কাঁধে নিয়ে চলছে, অজারে কাঁদছে। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। অনেকদিন ধরে কিছু কথা বলার ছিল, বলি নাই, কিন্তু আজ আর না বলে পারছি না। কিছুদিন যাবৎ আমাদের এলাকার ভিতরে দুষ্কৃতিকারী নারী লোভী বিভিন্ন সময় ছেলেদের নিয়ে ঘরে আটকাইয়ে বলৎকার করত। অন্য গ্রাম দিয়া মেয়ে আনছে, বিবাহ বসীভূত ঘরে থাকতো। ঘরে থাকার পরে বিবাহ ছাড়া, কাবিন ছাড়া ওদের মেয়ের মায় দেখতে আইলে তখনকার আবুল ওই মেয়ের মায়কে দর্শন করে একাধিকবার। চক্ষু লজায় তারা কিছু না বলতে পারি না, মেয়েকে নিয়ে চলে যায়। দীর্ঘদিন যাবৎ ধরে এলাকার ভিতরে বিভিন্ন মানুষকে মিথ্যে মামলা দিয়ে আসতেছে, হয়রানিমূলক মিথ্যে মামলা দিয়ে আসতেছে। আমরা তার প্রতিকার করতে গেলে বিভিন্ন সময় আমাদের গালাগালি, দাও দিয়ে লড়ান, রান্দা দিয়ে লড়ান, বিভিন্ন সময় আমাদের হ্যারাসমেন্ট করে, মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে দাবাইয়ে রাখে। আমার সম্পর্কে চাচা হয় আবুল, ও আমার চাচাতো বোনের সাথে দীর্ঘদিন ধরে অপকর্ম করছে এবং তারে নিয়ে বিভিন্ন জায়গায় পলাইয়ে রয়েছে। এক পর্যায়ে থানা পুলিশ আইসা তার মামলা নেয়। মামলার সময় আবুল ওই মামলার আসামি হইয়া 6 মাস জেল খাটে। জেল খাটার পরে আসার পরে তখনকার আমরা যে সাক্ষী দিছি, এই জন্য আমাদের একটার পর একটা হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে আসতেছে। কিছুদিন আগে নির্বাচনের সময়, বিভিন্ন সময় এই যে সরকার পতন হয়েছে, এর আগে উস্কানিমূলক বিভিন্ন কথা বলছে রাজনীতি নিয়ে। তারই ধারাবাহিকতায় ঘটনার দিন 8 তারিখ রাতের 9টা 30 সময় কে বা কারা আবুলকে এলোপাথারি দুষ্কৃতিকারীরা মেরে চলে যায়, কেউ দেখে নাই। এমনকি আবুল নিজেও দেখে নাই, রাতের অন্ধকারে কেউই দেখে নাই কার আমার চলে গেছে। আমার সহ
আরও 10 জনের এই আসামি যেছে নান্না গাজী, নাজবুল হুদা গাজী, সে হইছে একটা মাদ্রাসা চালায়, সেই মাদ্রাসার বড় হুজুর এর বাপে পরিচালনা করে। তারপর নান্না গাজীর ছেলে নাইম গাজী, সে নৌবাহিনীর কলেজে পড়ে, সে এখনও শিশু, সেই বাড়িতেও ঠিকমতো থাকে না, তারও মামলায় বাজাইছে। আমার চাচাতো ভাই আছে এই জহিরুল, তারও মামলায় বাজাইছে। আমরা অটো চালাই খাই। ওর কথা হইলে আমরা ওর অপকর্মর প্রতিবাদ কেন করি, সেই জন্য আমাদেরকে মামলা দিয়ে এলাকা থেকে ছাড়া করবে, তখন ওই এলাকায় খুব ভালোভাবে অপকর্ম করতে পারবে। আরও মুরব্বী আমার চাচা সেলিম চাচা মুরব্বী মানুষ, সে তারও ও মামলায় দিয়েছে। তারপর এর ভিতরে আরও অনেকের মামলায় দিয়েছে, সবার নাম উল্লেখ করা যায় না। আমার মেয়ে দীর্ঘদিন যাবৎ ব্লাড ক্যান্সারে আক্রান্ত। আমি এই 8 মাস ধরে, এর আগে কিছুদিন আগে একটা মামলা দিয়েছে, একটা পুরান ঘর পড়ে গেছে বন্যায়, ওইটারে পেঁচাইয়া একটা মামলা দিয়েছে। এর আগে অন্য লোকের সাথে মারামারি হয়তো গ্যাঞ্জাম বাজাইছে, আমি ছিলাম না, আমি ভাড়া নিয়ে গেছিলাম বান্ডারে গাড়ি চালাই, আইয়া পরে শুনি গ্যাঞ্জাম হয়েছে, কিন্তু আমি সম্পৃক্ত ছিলাম না, সেখানেও মামলা দিয়েছে আমার একমাত্র অপরাধ, আমি ও অপকর্ম করে, ও মেয়ে আইনা নির্যাতন করে, ও ছেলেদের বলৎকার করে ঘরের বসা, এইগুলো আমরা চাচাতো ভাই মিলে সবাই প্রতিবাদ করি, যার কারণে আমাকে মিথ্যা মামলায় সবসময় ফাঁসাই দেয়। বড় কষ্টের কথা হচ্ছে, ইতিপূর্বে আমার মেয়েটা 8 মাস ধরে অসুস্থ, ব্লাড ক্যান্সার আক্রান্ত। ও এত বড় জালিমের জালিম, ও সেটাও আমারে ছাড় দেয় নাই। আমি গাড়ি চালাইয়ে মেয়েটারে চিকিৎসা করমু না ওর মামলা চালামু, হিমশিম খাইতেছি। ইতিমধ্যে মেয়েটা আমার প্রচুর অসুস্থ হয়েছে। এই 8 তারিখ ঘটনার দিন কে বা কারারে মারিয়ে ফালাই থুয়ে চলে গেছে, কেউ জানে না। সেইটাকে করিয়া সন্দেহমূলকভাবে আমাকে 4 নম্বর আসামি করছে। আমার মেয়ে কিছুদিন ধরে খুব অসুস্থ, আমি তারা নিয়ে হাসপাতালে যাইতে পারি না, আমি আতঙ্কের মধ্যে থাকি সবসময়। আমি মেয়েটার যে জানাজার দিতে পারছি, আল্লাহ তাআলার লাখো শুকুর, দিয়ে কোনো মতে চলে আইছি। আমি মাটিও ভালো করে দিতে পারিনি। আমার মেয়েরা ওর কারণে মারা গেছে। আমার মেয়েটা মাদ্রাসায় পড়তো, নুরানি মাদ্রাসায় আমার মেয়েটা, কিন্তু চিকিৎসার অভাবে লাস্ট পর্যায়ে আমার মেয়ে যদি মারা যাইতো, চিকিৎসা করতে মারা যাইতো বা হাসপাতাল বসে মারা যাইতো, কিন্তু আমি ওর আতঙ্কে হাসপাতাল আমি নিয়ে যাইতে পারিনি। আমার অরেঞ্জ করাই রাখছে, হাসপাতাল নিয়ে যাইতে পারিনি। এর মধ্যে আমার মেয়েটা আজ সকালবেলা 9:30 বাজে আমার মেয়েটা মারা গেছে। আমি এইটার বিচার চাই, কি জানেন একটু বলেন তো। এলাকার বাসীর কাছে বিচার চাই, প্রশাসনের কাছে বিচার চাই।